গো আপনি একটু দাঁড়ান, বলেন না সুবহানাল্লাহ। যখন ওই অসুস্থ ব্যক্তিটা আব্দুল কাদের জিলানীকে ডাক দিল, ডাক দেওয়ার পরে আব্দুল কাদের জিলানী দাঁড়ালো। তারপর অসুস্থ ব্যক্তিটা বলতেছে, ও আব্দুল কাদের, আপনি একটু আমার সামনে আসেন, আপনি একটু আমার সামনে আসেন। তখন ওই আব্দুল কাদের জিলানী ওই অসুস্থ ব্যক্তিটার কাছে গেলেন। কাছে যাওয়ার পরে অসুস্থ ব্যক্তিটা আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়া কই, আব্দুল কাদের, ও আব্দুল কাদের গো, আমি তো মাটির মধ্যে পড়ে আছি, আমি অনেক অসুস্থ, অনেক রোগান্বিত, আপনি আমাকে একটু ধরেন, আপনি আমাকে একটু আপনার হাতের স্পর্শ দিয়ে আপনি আমাকে একটু ধরেন, আপনি আমাকে একটু উঠিয়ে দেন মাটি থেকে, বলেন না সুবহানাল্লাহ। যখন আব্দুল কাদের জিলানী ওই অসুস্থ ব্যক্তিটাকে মাটি, ওই অসুস্থ ব্যক্তিটাকে যখন হাতের মধ্যে একটু ছোঁয়া দিলেন, একটু স্পর্শ করলেন, করার পরে গো স্পর্শ করতে দেরি হয়েছে, ওই অসুস্থ ব্যক্তিটা সুস্থ হইতে দেরি হয় নাই, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী যখন ওই অসুস্থ ব্যক্তিটাকে উনি ধরে উঠালেন, আব্দুল কাদের জিলানীর হাত যখন ওই অসুস্থ ব্যক্তিটার হাতের মধ্যে রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে ওই অসুস্থ ব্যক্তিটা সুস্থ হয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ও বাবারা ভাইরা, আব্দুল কাদের জিলানী কেমন ব্যক্তি ছিলেন? যখন অসুস্থ ব্যক্তিটাকে উঠালেন, অসুস্থ ব্যক্তিরা সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী ওই অসুস্থ ব্যক্তিটাকে প্রশ্ন করলেন, ও আপনি কে, আপনি কে গো? আপনি তো যখন অনেক অসুস্থ ছিলেন, আমি যখন আপনাকে স্পর্শ করলাম, আপনি তো সুস্থ হয়ে গেলেন, কে আপনি কে? তখন ওই অসুস্থ ব্যক্তিটা, অন্য কেউ না, আমি হলাম ইসলাম, বলেন না সুবহানাল্লাহ, আমি হলাম দ্বীন। ওই অসুস্থ ব্যক্তিটা বলে, আমি দীর্ঘদিন যাবৎ কেউ কোনো ইসলামিক কাজ করে নাই, দিনের পথে আসে নাই, আমি অসুস্থ হয়ে পড়েছি, আপনি আব্দুল কাদের জিলানী এসে আমি দিনকে সুস্থ করে তুললেন, এই জন্যই আপনার নাম হয়ে গেল মহিউদ্দিন। আর মহিউদ্দিন শব্দের অর্থই হলো ইসলামকে পুনরায় জীবিতকারী, বলেন না সুবহানাল্লাহ। সেই জন্যই আমরা হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে মহিউদ্দিন বলে ডাকি, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী হলেন ইসলামকে পুনরায় জীবিতকারী। ও বন্ধুরা বাবারা, কেমন আল্লাহ ছিলেন আব্দুল কাদের জিলানী? সেই আব্দুল কাদের জিলানীকে আজকে বর্তমান যুগে অনেকে মানতে চায় না, ঠিক কিনা? অনেকেই বড় পীরকে মানতে চাই না, কিন্তু আমরা আব্দুল কাদের জিলানীকে মানি, ঠিক কিনা? তিনি হলেন বড় পীর, পীরানের পীর নষ্ট হয়ে